অন্ধকারেই হয়? হ্যাঁ, মায়ের পুজো অন্ধকারে। মা দুর্গার যে দুর্গা বন্ধনে আমাদের নাম। আজ আমি যে মন্দিরে দাঁড়িয়ে আছি এই মন্দিরের ভিডিও করার জন্য আমি 5 দিন ধরে এই মন্দির থেকে ঘুরে গেছি এবং ফাইনালি এই মন্দিরে আমাকে ভিডিও করার জন্য অ্যালাউ করেছে। আমার মনে হয় আজ আমি যে মন্দিরের সন্ধান আপনাদের দিতে চলেছি এই ধরনের মন্দিরের সন্ধান আপনাদেরকে খুব কম জনেই দিয়ে থাকবে। আজ আমি আপনাদের সন্ধান দিতে চলেছি এক রহস্যময় অঘরী বাবার। ওনার শরীরে আছে 64 শক্তি। কার্তিক মাসের অমাবস্যায় শ্মশানকালী মায়ের বলি নিবেদনের সময় এই অঘরী বাবার মধ্যে আসে নরসিংহ। তখন তার 4টি দাঁত সকলেই দেখতে পায়। যেহেতু ওনার মধ্যে আছে 64 শক্তি এবং নরসিংহ দেখতে পাওয়া যায়, তাই ওনাকে বলা হয় রহস্যময় অঘরী। কার্তিক মাসের অমাবস্যায় যখন এই অঘরী বাবা বলি নিবেদন করে মায়ের উদ্দেশ্যে, সেই ভিডিওটি আমি ছোট্ট করে এই ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, কিন্তু যতটা আমার দেখানো সম্ভব ততটাই দেখাবো। পুরোটা আমি দেখাতে পারবো না আমার কাছে ভিডিওটা থাকা সত্ত্বেও, কারণ ইউটিউবে কিছু রুলস আছে, রক্ত দেখানো যায় না এবং বলিও দেখানো যায় না। এই ভিডিওটি যেটি দেখাচ্ছি এটা হচ্ছে কার্তিক মাসে অমাবস্যায় শ্মশানকালী মায়ের বাৎসরিক পুজোর উদ্দেশ্যে যখন বলি নিবেদন করেন অঘরী বাবা, তখন সেই ক্লিপটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পাশে রয়েছে কতগুলো পাঁঠার মুন্ড, এগুলো উনিই বলি নিবেদন করেছেন। আর এখন চলছে মায়ের কুমকুম দেওয়া হচ্ছে চাল কুমড়োর উপর, তারপর বলি নিবেদন হচ্ছে। আর এই কুমকুমটাই হচ্ছে সবথেকে আসল জিনিস মায়ের বলতে পারেন, কারণ এই কুমকুম দিয়ে কিন্তু অনেক রকম কাজ হয়। যেহেতু বললাম ইউটিউবের রুলস আছে, পাঁঠা বলি নিবেদন হচ্ছে, সেটা আমি দেখাতে পারবো না এবং রক্তও দেখাতে পারবো না। তবু আপনাদেরকে বলে দিই, এই পাঁঠা বলি দেওয়ার পর বাবার রূপটা দেখুন। এই অঘরী বাবার মধ্যে নরসিংহ রয়েছে এবং 4টি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, 4টি দাঁত বেরিয়ে এসেছে এবং তিনি তার আগে কিন্তু রক্ত চুষে খেলেন। যতগুলো বলি করলেন ততগুলো পাঁঠার মুন্ড থেকে রক্ত চুষে খেলেন এবং তারপরে তার রূপটা দেখুন, বীভৎস এক রূপ দেখতে পাওয়া যায়। এই কার্তিক মাসে অমাবস্যায় যখনই মায়ের বাৎসরিক পুজো হয়, যারা উপস্থিত থাকে প্রত্যেকেই দেখতে পায়। আপনারা যদি এই রহস্যময় অঘরী বাবার এই নরসিংহ রূপ দেখতে চান, তাহলে শ্মশানকালী মায়ের এই মন্দিরে কার্তিক মাসে অমাবস্যায় পুজোর সময় থাকবেন, আপনারা দেখতে পাবেন এই বলি নিবেদনের পরই এই অঘরী বাবার এই রূপ। শ্মশানকালী মায়ের নিয়মই হলো অন্ধকারে পুজো, আর মায়ের উদ্দেশ্যেই অঘরী বাবা সেটাই করে আসছেন। অন্ধকারে লাইট অফ করেই হয় মায়ের পুজো। মায়ের পুজো অন্ধকারেই হয়? হ্যাঁ, মায়ের পুজো অন্ধকারে। আচ্ছা, আমি এসে তাই দেখছি। মানে মা লাইট ফাইট পছন্দ হয় না, অন্ধকার। আচ্ছা, অন্ধকারে পুজো। আপনারা তো জেনেই গেছেন যে আমি শ্মশানকালী মায়ের রহস্যময় অঘরী বাবার কাছে এসেছি, কিন্তু এই মায়ের মন্দিরে আর কি কি দেবদেবী আছে সেটাও আপনাদেরকে পরিচয় করিয়ে নিই। মন্দিরে রয়েছে 3টি মুন্ড বিশিষ্ট মা শ্মশানকালী, মা কামাখ্যা কুমারী মাতা এবং মা শ্মশানকালীর মুন্ড বিশিষ্ট মা শ্মশানকালী। এবং প্রথম ডান পাশেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মা শ্মশানকালীর মেট। মায়ের বিসর্জনের পর মেটটাকে এখানে রেখে দেওয়া হয়। তার পাশেই রয়েছে নরসিংহ এবং মা শ্মশানকালীর সঙ্গেই রয়েছে মা রক্ষাকালী। এবং এই বাঁ পাশে প্রথমেই দেখতে পাবেন মা মনসা বা কুমারী মাতা। এই মন্দিরে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে উনি কিভাবে কাজ করছেন এবং কি কি কাজ হয় সেটা আমি সরাসরি দেখাবো। মুখে বলার থেকে দেখানোটা সবথেকে ভালো হবে। আর যেহেতু ওনার এই মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই, তবু আমি যেহেতু 5 বার এসে এবং বারবার করে ওনাদের কাছে অনুমতি চেয়েছি, তাই আমাকে ভিডিওটা করতে অ্যালাউ করেছে ওনারা। তাই আমি শুধুমাত্র ওনার নামটার পরিচয় আমি দিয়ে দেবো, আর বাকিটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবার কথা হলো এই মন্দিরে কি কি কাজ হয়। এই মন্দির থেকে কাজ হয় না এমন কোনো কাজই নেই, সমস্ত রকমের কাজ হয়। কি কি কাজ করেন সেটা স্বচক্ষে আপনারা এই ভিডিওতে দেখবেন, আমি দেখাবো। বশীকরণ, নিখোঁজ ব্যক্তি নিয়ে আসা, সন্তান লাভ, ব্যবসায় উন্নতি, বিবাহ বাধা, চাকরির যোগ, ক্যান্সার থেকে শুরু করে যে কোনো রোগের চিকিৎসা উনি করেন জড়িবটি ওষুধের মাধ্যমে। হারিয়ে যাওয়া সোনার গহনা পাইয়ে দেওয়া, পেটে ওষুধ বের করা, কেউ কোনো ক্ষতি করে থাকলে তাও তিনি দেখে বলে দেন এবং কাটিয়েও দেন। মাঙ্গলিক, কালসর্পদোষ, সমস্ত রকমের কবজ ও মাদুলি করে থাকেন। শ্মশানে বসে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ভক্তদের দেখতে কোনো মূল্য উনি নেন না, শুধুমাত্র মাদুলি ওষুধের জন্য সামান্য মূল্য নেন।
বাকি সব ক্ষেত্রে কিন্তু যেমন কাজ তেমন তিনি মূল্য নিয়ে থাকেন। বিশেষ করে বশীকরণের কাজ কিন্তু এই অঘরী বাবা খুব ভালোভাবে করে থাকেন। দূর থেকে বশীকরণ করতে হলে শুধু লাগে স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার 2 কপি ফটো আর দুজনের নাম। আর সেক্ষেত্রে বলবো, যদি স্বামী স্ত্রীকে বশীকরণ করতে চান বা স্ত্রী স্বামীকে বশীকরণ বা প্রেমিক প্রেমিকা বা প্রেমিকা প্রেমিককে বশীকরণ করতে গেলে তাদের যদি কোনো বস্ত্র থাকে তাহলে কিন্তু খুব সহজেই বশীকরণ করতে সুবিধা হয়। কিভাবে বশীকরণ করেন সেটাও কিন্তু ভিডিওতে আমি দেখাবো। উনি কি মন্ত্র পাঠ করেন, উনি ফটো দ্বারা কিভাবে বশীকরণ করেন এবং যে ব্যক্তিকে আপনি বশে আনতে চাইছেন তার জিনিস দিয়ে কিভাবে বশীকরণ করা হয় সেটাও আমি দেখাবো। এছাড়া পেটে যদি পাথর হয়ে থাকে সেই পাথরের সাইজ কতটা কি আছে সেটাও কিন্তু উনি দেখে বলে দেবেন। কিভাবে উনি ভক্ত দেখেন সেটাও এই ভিডিওতে দেখাবো এবং এই যে পেটে পাথরের জন্য উনি ওষুধ কী দিয়ে থাকেন, তার জন্য কী নিয়ম আছে, মাদুলি কী দিয়ে থাকেন, মাদুলির জন্য কী নিয়ম আছে, কী বার ভক্ত দেখেন, সব কিছুই কিন্তু এই ভিডিওতে আছে। তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, বারবার আমার অনুরোধ। এখন যে ভদ্রমহিলাকে দেখাচ্ছি ওনার পেটে পাথর হয়েছে, 5 বছর হয়েছে। উনি বাবার কাছে এসছেন এই পাথর কিভাবে বের করা যায় বা কমানো যায় তার জন্য। এখন আপনাকে দেখাবো বাবা কিভাবে ভক্ত দেখছেন আর ভক্ত দেখে উনি কি বলছেন সেটাও শোনাবো। মামা ওষুধ দিবে না, ওই তো দিচ্ছি তোকে কাছে মামা। এটা এই ওষুধটা খাওয়ার পর একবার আরাম আছে তো এখন? এখন আরাম আছে তো আগের থেকে? হ্যাঁ টক খাবে না 3 দিন। হ্যাঁ টক 3 দিন খাবে না, 3 দিন একদম কোনো টক খেও না। হ্যাঁ ভালো করেছে। টকটা নিষেধ হয়, কেটে যায়। ঘোটা কেটে যায়। অষ্টি কষ্টি মনির মাতা ভগিনী বা শ্রুতি তথা জলৎকার মণিপত্নী মা মনসা দেবী নমস্তুতে। রোগ শোক বিনাশিনী পদ্মায় নমঃ শ্রীপুত্রী মা মনসা দেবী। যেমন পেটের পাথর সব কিছু গলিয়ে যাবে, কাল তোমার মা মনসা দেবী দোহাই। আমার ভক্তি তোমার শক্তি সফল করো মা মনসা দেবী পঞ্চনা কুমারী। কত দিন চলছে তোমার ডাক্তার ওষুধ? বহু দিন না, 8 বছর হচ্ছে। অপর্ণা বাগদি আছে পরে 8 বছর থেকে না, 8 বছর। অঘরী বাবার শ্মশানকালী মায়ের মন্দির থেকে বিভিন্ন রকম জড়িবুটি ওষুধ তৈরি করা হয়। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম ওষুধ থাকে, যেমন গাছের ছাল দিয়ে, শেকড় দিয়ে, এছাড়া ফুল দিয়ে যে রোগের যেমন ওষুধ লাগে সেরকম ওষুধ উনি তৈরি করে দেন। এই যে তৈরি হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই যে হলুদ এবং লাল কুমকুম দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মায়ের মেন জিনিস। মায়ের মন্দির থেকে মাদুলি কবচ তৈরি করে দেওয়া হয়। এই যে যোগময় মাদুলি তৈরি করা হচ্ছে। মাদুলি বা কবচের নিয়ম হলো আতুর বাড়িতে যাওয়া চলবে না, মরা বাড়িতে যাওয়া যাবে। এছাড়া এই মাদুলি বা কবচ আপনারা কিনে আনবেন না ওনারা দেবেন সেটাও কিন্তু আপনারা কথা বলে নেবেন। এই রহস্যময় অঘরী বাবার সঙ্গে কিন্তু আরেক অঘরী বাবা থাকেন, দীপঙ্কর বাবা। ওনার মুখ থেকে কিছু কথা আপনারা শুনে নিন। এই মন্দিরে কিন্তু বিশেষ কোনো মূল্য লাগে না, এমনকি বিনামূল্যেও অনেক কাজ হয়। কালির জন্য ছাড় আছে। হ্যাঁ, শ্মশানকালী মনসার জন্য আমরা ভিতরে রাখি না, সেই মাদুলি আমরা বাইরে রেখেছি। সেটাও মানে কি এইসব মতো অনেক জায়গায় যাই তো 500 টাকা 1000 টাকা নেয়, কিন্তু আমাদের সেই সব নেই। মানুষ দেয় তাও ভালো, না দিলেও আমরা দিয়ে দিই। সবাই তো আর ক্ষমতা হয় না। এই দীপঙ্কর বাবার কথা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। উনি বলতে চাইলেন যে যারা খুব দরিদ্র অভাবে ভুগছেন, যারা অনেক মন্দিরে গিয়ে কাজ করাতে পারেন না অর্থের অভাবে, সেক্ষেত্রে কিন্তু এই মন্দিরে ওনারা বিনামূল্যে তাদেরকে কাজ করে দেন। যাদের অভাব অনটন, যাদের টাকা পয়সার অভাব, সেক্ষেত্রে কিন্তু বিনামূল্যে ওনারা কাজ করে দিয়ে থাকেন। এই শ্মশানকালী মন্দিরে অঘরী বাবা প্রতি শনি, মঙ্গল এবং অমাবস্যায় ভক্ত দেখেন সকাল 11টা থেকে। তার জন্য আপনাদের এই মন্দিরে এসে নাম লেখাতে হবে এবং নাম লিখিয়ে বসতে হবে। পরপর সিরিয়াল ওয়াইজ ভক্ত দেখা হয়।